এই সরকার ছাত্র শ্রমিক জনতার রক্ত লড়াই সংগ্রামের সরকার। এই সরকার এরকম কিছু যদি বলে এটা মেনে নেওয়া যায় না। হাদি একজন প্রার্থী, একজন নাগরিক, একজন সচেতন মানুষ। তাকে যখন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। তাহলে এই রাষ্ট্রের যে ব্যবস্থা এটা কোথায়? তারা কি করেন? ঠিক একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরেও পূর্বের ফ্যাসিস্টের সুবিধাভোগী যারা ছিলেন তাদেরকেও এই রাষ্ট্র পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর যদি তা করে না দেওয়া থাকেন তাহলে তারা কোথায়? আজকে সরকারের কর্তৃপক্ষ, প্রশাসন কর্তৃপক্ষ কেউ কেউ বলেন হাদি বাংলায় না ভারতে কোথায় আছে তারা জানেন না। আপনার গোয়েন্দা সংস্থা তাহলে কি করেন? রাজনৈতিক দল যখন একটা প্রোগ্রাম করতে চায়, যখন তারা এক জায়গায় 4-5 দাঁড়ায়, তখন আপনার টিকটিকির মতো গিরগির করতে থাকেন। আর অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায়, তাদেরকে খুঁজে পান না। এ কেমন ব্যবস্থা? এটা কেমন আইন? আমরা দেখি একজনকে ধর্ম অপমাননার নামে পিটিয়ে মেরে ফেলেন তৌহিদি জনতার নামে। এই তৌহিদি জনতা, তোমাকে কে দিয়েছে অধিকার? তুমি কি আদালত? ও যদি ধর্ম অপমাননা করে থাকে ওর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নাও, ওকে গ্রেপ্তার করে ব্যবস্থা করো। ও আদালতে জবাব দেবে। ওর অপরাধ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ও অপরাধী না। তুমি আগে একটা লেবেল লাগিয়ে দিয়ে বলবো অপরাধী। এটা যদি চলতে থাকে তাহলে যে কোনো জায়গায় যে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করার লাইসেন্স পেয়ে যায়। এই লাইসেন্স বাংলাদেশে দেওয়া যায় না। আমরা